সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের 63 পৃষ্ঠার 1 নাম্বার। শিমু এক মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে। 154 পৃষ্ঠা। পরের মাসে 275 পৃষ্ঠা পড়ে। সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়ে? এখানে লেখা আছে মোট কথাটি উল্লেখ থাকলে আমরা করব যোগ। কি করব বলো? যোগ। তাহলে আমরা যেভাবে সমাধান করব অঙ্কটি, প্রথমে লিখব এক মাসে পড়ে 154 পৃষ্ঠা। নিচে লিখব পরের মাসে পড়ে। একই কথা বারবার না লিখে ডট ব্যবহার করা যায়। তাহলে 275 পৃষ্ঠা। এবার আমরা যোগ করব মোট পড়ে, অর্থাৎ শিমু মোট পড়ে কত পৃষ্ঠা তা আমরা বের করে নিব। 4-এর সাথে 5 যোগ করলে হয় কত বলো তো? 9। কত? 9। এরপর 5-এর সাথে 7 যোগ করলে হয় 12। কত? 12। 12-এর আমরা 2 বসাবো। হাতে 1। 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। 2-এর সাথে 2 যোগ করলে 4। 429 পৃষ্ঠা। তাহলে উত্তর হচ্ছে 429 পৃষ্ঠা। উত্তর 429। 2 নাম্বার। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র, অর্থাৎ ছেলে আছে 136 জন এবং 120 জন ছাত্রী, অর্থাৎ মেয়ে আছে 120 জন। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে মোট কথাটি উল্লেখ থাকলে আমরা কী করব? প্রথম সংখ্যা দুটি যোগ করব। এই সংখ্যা দুটি আমরা যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখব ছাত্র আছে 136 জন। এরপর নিচে লিখব ছাত্রী আছে, একই কথা বারবার না লিখে ডট ব্যবহার করা যায়, 120 জন। এবার আমরা উপরে নিচে সংখ্যাগুলো যোগ করব। 6-এর সাথে 0 যোগ করলে 6। 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। 256। উত্তর হচ্ছে 256 জন। তাহলে মোট শিক্ষার্থী আছে কতজন? 256 জন। এবার আমরা সমাধান করব 3 নাম্বার। দ্বিতীয় শ্রেণীর ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো, অর্থাৎ শিক্ষার্থীদেরকে দেওয়া হলো, ক শাখার শিক্ষার্থীদেরকে দেওয়া হলো 123টি বই। আবার খ শাখায় 131টি বই বিতরণ করা হলো। মোট কতগুলো বই বিতরণ করা হলো? তাহলে আমরা জানি মোট কথাটি উল্লেখ থাকলে কী করতে হয় বলো তো? যোগ। তাহলে 123 সংখ্যাটির সাথে 131 সংখ্যাটি কী করব? যোগ করব। তাহলে প্রথমে লিখব ক শাখায় শিক্ষার্থীদের বই বিতরণ করা হলো, অর্থাৎ ক শাখায় বই বিতরণ করা হলো। তাহলে আমরা লিখব ক শাখায় বই বিতরণ করা হলো 123টি। এরপর লিখব খ শাখায় বই বিতরণ করা হলো 131টি। এবার আমরা কী করবো বলতো? যোগ করব। 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। 2-এর সাথে 3 যোগ করলে হয় 5। 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। 254টি। উত্তর 254টি।